গণমাধ্যমের সামনে উপস্থিত হয়ে আমি জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম কেন্দ্রীয় নির্বাহী কমিটির জনসংযোগ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এবং চট্টগ্রাম মহানগর সভাপতি মোহাম্মদ এমরান চৌধুরী, যেহেতু আমি চট্টগ্রামের এনডিএমের দায়িত্ব পালন করতেছি, সেই ২৬ তারিখ চট্টগ্রাম কোর্টে ঘটে যাওয়া মর্মান্তিক নৃশংস হত্যাকাণ্ড, আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে যেভাবে হত্যা করা হয়েছে, সনাতনী ধর্মাবলী সংগঠন ইসকন এবং বিভিন্ন ফ্যাসিস্টদের দোসররা সাইফুল ইসলাম আলিফকে যেভাবে হত্যা করেছে, দিবালোকে হাজারো জনতার, লক্ষ জনতার সামনে, এটা মেনে নেওয়া যায় না। আরও কিছু আমরা লক্ষ্য করেছি, সেদিন যখন চিন্ময় কৃষ্ণ দাসকে কোর্টে নেওয়া হয়, সকাল থেকে হাজারো জনতা নির্ভয়ে কোর্ট বিল্ডিং চত্বরে উপস্থিত হয়। এখন যখন চিন্ময় কৃষ্ণ দাস ঢাকাতে গ্রেপ্তার হয়ে গেল, আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করে চট্টগ্রামে নিয়ে আসে, কোর্টে যখন প্রেরণ করে, তখন ২৬শে নভেম্বর হাজারো জনতা যখন কোর্টে উঠে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নেওয়ার জন্য জামিনের আগ্রহ প্রকাশ করে, এবং আওয়ামী লীগ সরকারের ফ্যাসিস্ট দোসররা আরও আমাদের চট্টগ্রামের বিভিন্ন জেলা উপজেলা থেকে ইসকনের নামধারী কিছু সনাতনী ধর্মাবলী লোক কোর্ট চত্বরে জড়ো হয়ে যায়। যখন শুনে জামিনটা দেওয়া হয় নাই, তখন তারা আমাদের চট্টগ্রামের সিএমপির আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলা চালায় এবং সাথে সাথে তারা বেপরোয়া ভাঙচুর চালায় কোর্ট বিল্ডিং চত্বরে। আরও হঠাৎ করে কিছু ইসকনের নামধারী এবং হিন্দু ধর্মাবলীদের সবাই একত্রিত হয়ে, ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে সবাই একত্রিত হয়ে আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের উপর হত্যা করে, নৃশংস হত্যা করে চট্টগ্রাম কোর্ট বিল্ডিংকে কলঙ্কিত করে এবং সাথে সাথে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর হয়ে কোনো মতে বেঁচে যায়। এখন কথা হচ্ছে যে এই চিন্ময় কৃষ্ণদা যখন কোর্টে যাবে, আমার আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আমাদের আবেদন, সেদিন এত লোক, সাধারণ জনগণ কোর্টে কীভাবে উঠতে পারে? যখন একজন ইসকনের উগ্রবাদী সংগঠন ইসকনের চিন্ময় কৃষ্ণদা যখন কোর্টে নিয়ে যায়, তখন আইনশৃঙ্খলা বাহিনীর কাছে বুঝতে হবে, আজকে একজনকে কোর্টে তুলতেছেন, কোর্টে আনছেন এবং অতিরিক্ত লোক, হাজারো জনতা, লক্ষ জনতা কীভাবে কোর্ট বিল্ডিং চত্বরে ঢুকে যায়। এটা হচ্ছে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী আজ করতে পারে নাই, লক্ষ্য করতে পারে নাই, হয়তো তাদের একটু বুঝতে দেরি হয়ে গেছে। কিন্তু যারা এই আইনশৃঙ্খলা বাহিনীর পুলিশ এর উপর হামলা চালিয়েছে, আমাদের চট্টগ্রামের সিএমপির বাংলাদেশি পুলিশের উপর হামলা চালিয়েছে, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে হত্যাকাণ্ড ঘটিয়েছে, নৃশংসভাবে দিবালোকে দিন দুপুরে জবাই করে দিয়েছে, আমরা এর বিরুদ্ধে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম সোচ্চার আছি এবং নিন্দা জানাচ্ছি। অবিলম্বে অনতিবিলম্বে যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং এদের এই হত্যাকাণ্ডের পেছনে কারা কারা জড়িত, তাদেরকে দ্রুত গ্রেপ্তারের করার জন্য আহ্বান জানাচ্ছি। এবং ইতিমধ্যে আমরা জানি বেশ কিছু আসামি গ্রেপ্তার হয়েছে, আইনশৃঙ্খলা বাহিনী গোয়েন্দারা তৎপর, আগামীতে আরও কিছু গ্রেপ্তার হবে আমরা আশা করছি। এখন এই চিন্ময়ের পেছনে
কারা জড়িত এটা বের করতে হবে। এ সিন নয়। চট্টগ্রাম লালদিঘি সমাবেশ করেছে 25শে অক্টোবর। তখন সেই 25শে অক্টোবর সমাবেশে আমরা দেখেছি চট্টগ্রামের উত্তর ও দক্ষিণ মহানগরের বিভিন্ন থানা উপজেলা থেকে, ওয়ার্ড থেকে হিন্দু ভাইয়েরা সমাবেশে যোগ দিয়েছেন। ইস্কনদারি অনেক ইস্কনে যোগ দিয়েছেন, অনেকে পেশিস হাসিনার দোসরাও যোগ দিয়েছেন। আমাদের কাছে অনেক তথ্য আছে। এখন কথা হচ্ছে, পেশিস হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে হঠাৎ করে চিন্ময় কৃষ্ণ দাস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূসের বিপক্ষে বক্তব্য দিচ্ছে, সারা বাংলাদেশে প্রপাগান্ডা ছড়াচ্ছে, হুমকি দামকি দিচ্ছে। এবং 25শে অক্টোবর যেই সমাবেশ উনি করলেন, উনি যে বোঝালেন যে চট্টগ্রামকে, বাংলাদেশের মানুষকে, আমাদের মুসলিম সম্প্রদায়ের লোককে বোঝালেন যে উনি একজন আওয়ামী লীগের দোসর। এবং সেইভাবে না হলে 5ই আগস্ট পথ পরিবর্তনের পরে হাসিনা পলাতক হওয়ার পর থেকে আমাদের চট্টগ্রামে হিন্দু ভাইদের আমরা পাহারা দিচ্ছি। গত শারদীয় দুর্গাপূজায় আমরা দেখেছি চট্টগ্রামে এবং সারা বাংলাদেশে তাদের মন্দিরের পূজা উৎসবে এনডিএম, বিএনপি, জামাত, প্রত্যেকটা দল মুসলিমদের আমাদের ভাইয়েরা তাদের দুর্গাপূজায় পাহারা দিয়েছে। তাদের দুর্গাপূজার সার্বিক সহযোগিতা করে তাদেরকে বুঝিয়েছে যে আমরা হিন্দু মুসলিম, আমাদের মধ্যে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা হতে পারে না, কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে না। আমরা সবাই জাতিগতভাবে আমরা বাঙালি, আমরা বাংলাদেশি। এখন কথা হচ্ছে যে চিন্ময় কৃষ্ণ দাসের আবির্ভাব 5ই আগস্ট হাসিনা পলাতক হওয়ার পর থেকে কীভাবে হলো, এর পেছনে কারা দায়ী? এই চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তার হয়ে এখনও যে গ্রেপ্তার হওয়ার পরও আমাদের আইনশৃঙ্খলা বাহিনী সবাইকে খুঁজতেছে, সেটা আমরা জানি। আরও কথা হচ্ছে যে এই আলিফ, আইনজীবী আলিফকে তারা যা নৃশংসভাবে হত্যা করলো, এটা কোনো মেনে নেওয়ার মতো নয়। এটা আমাদের মুসলিম সম্প্রদায়ের জন্য একটা ন্যাক্কারজনক ঘটনা, সারা বিশ্বের জন্য। আরও শুধু আলিফ কেন, আমাদের একজন হিন্দু আইনজীবীকেও কেউ জবাই করুক, সেটা আমরা চাই না। কোর্ট বিল্ডিং চত্বরে চট্টগ্রাম কোর্টে একজন বিএনপির আইনজীবী, আওয়ামী লীগের আইনজীবী, জামাতের আইনজীবী, এনডিএমের আইনজীবী, হিন্দু সম্প্রদায়ের আইনজীবী, সবাই যাতে নিরাপদ থাকে। জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন, এনডিএম, এটাই কামনা করছি। আর বিশেষ করে বর্তমানে আমরা দেখতেছি ভারতের আগরতলায় বাংলাদেশ হাই কমিশনে দূতাবাসে যে হামলা, আমাদের বাংলাদেশের পতাকা ছিঁড়ে ফেলেছে, সেখানে মুসলিমদের উপর হামলা চালাচ্ছে, আমাদের দূতাবাসে হামলা। এর পেছনে কারা দায়ী? যেহেতু শেখ হাসিনা পলাতক হয়ে ভারতে অবস্থান করছে, এখানে হয়তো মোদী সরকারের হাত, হাসিনার হাত থাকতে পারে, উগ্রবাদী হিন্দুত্ববাদী সংগঠন ইস্কনের হাত থাকতে পারে। এর জন্য আমরা তীব্র নিন্দা জানাই, যাতে এই সকল ঘটনা ভারতে আর না হয়, আমাদের দূতাবাসগুলো নিরাপদ থাকে। জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম এবং আমার এনডিএমের মাননীয় চেয়ারম্যান জননেতা ববি হাজ্জাজও এর বিপক্ষে নিন্দা জানিয়েছেন। আমরা চট্টগ্রাম মহানগর এনডিএম, চট্টগ্রামের সর্বস্তরের এনডিএম নেতাকর্মীদের পক্ষে ভারতের হাই কমিশনে বাংলাদেশের দূতাবাসে হামলা এবং পতাকা ছিঁড়ে ফেলার এই বিষয়টা নিয়ে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আর বিশেষ করে ভারত 5ই আগস্টের হাসিনা পলাতক হওয়ার পর থেকে আগ্রাসী মনোভাব আমরা দেখতেছি। আগ্রাসন থেকে আমরা রক্ষা পেতে হলে আমরা প্রথমত জানি, ভারতের কিছু মিডিয়া বাংলাদেশের বর্তমান পরিস্থিতি প্রেক্ষাপট নিয়ে অপপ্রচার চালাচ্ছে। এই বিষয়ে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আরও বিশেষ করে সত্য
উন্মোচন হয়ে যাচ্ছে। হাসিনা ভারতে অবস্থান করছে, এদিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা, ছাত্রলীগ, যুবলীগ এরা পলাতক। অন্যদিকে সনাতনী হিন্দু ভাইদের উস্কানি দেওয়া হচ্ছে। ইসকনের এই সংগঠনের মাধ্যমে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ বিভিন্ন শ্রেণীর লোক, সেখানে আওয়ামী লীগের দোসররা আমাদের হিন্দু ভাইদের ভুল বোঝাচ্ছে। আমরা চাই এই বাংলাদেশ সে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা আমরা চাই না। আগামীতে সুন্দর একটা নির্বাচন আমরা আশা করতেছি। অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে আমাদের আগামী নির্বাচনের যদি একটা রোডম্যাপ হয়, সুন্দর একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা একটা সরকার পাব। অতীতের গ্লানি মুছতে হলে আমাদেরকে এই অন্তর্বর্তীকালীন সরকারের জন্য সংস্কারের রিফর্মের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। আমরা জানি গতকালও ডক্টর মোহাম্মদ ইউনূস সকল রাজনৈতিক দলকে নিয়ে জাতীয় ঐক্যর ডাক দিয়ে সকলের সাথে আলোচনা করেছে এবং সর্বোপরি আলোচনা নিয়ে আমরা একত্রিত হয়ে আমরা একমত, আমরা ঐক্যের মধ্যে পৌঁছেছি। আমরা ঐক্য ছিলাম, আমরা ঐক্য থাকব। আমরা বিএনপি, এনডিএম, জামাত যে সকল দলগুলো হাসিনা বিরোধী, ফ্যাসিস্ট বিরোধী ছিল, সবাইকে নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস আলাপ আলোচনা অব্যাহত রেখেছে। আমরা জানি ভারতের আগ্রাসন রুখে দিতে, আমরা বাংলাদেশের সার্বভৌমত্বকে রক্ষা করতে আমরা সবাই দলমত নির্বিশেষে এক হয়ে কাজ করব। আরও বর্তমান প্রেক্ষাপটে আমরা হিন্দু সনাতনীদের বলতে চাই, আপনারা ইসকনের উগ্র হিন্দুত্ববাদী সংগঠন, ইসকন থেকে আপনারা কী আশা করেন, আর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার থেকে কী আশা করেন? আপনাদের কোনো দাবি দেওয়া হতে থাকতেই পারে, তা আপনারা ইসকনের মাধ্যমে না আছে, আপনারা ডক্টর মোহাম্মদ ইউনূসের মাধ্যমে আপনারা চাইতে পারেন। আপনাদের চাও থাকতে পারে, আপনারা বাঙালি, আপনাদের আমরা নিরাশ করব না। আপনারা আশা করছি বাংলাদেশকে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য আপনারা আমাদের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করবেন। এই বিজয়ের মাস আমরা অনেক মা বোনের সঙ্গম হানি হয়েছে, 30 লক্ষ শহীদের আত্মত্যাগের বিনিময়ে এই 16 ডিসেম্বর বিজয় দিবস আমরা পেয়েছি, বিজয়ের মাস পেয়েছি আমরা। এই বিজয়ের মাসকে কেন্দ্র করে আমরা আগামীতে সুন্দর বাংলাদেশের প্রত্যয় ঘোষণা করছি। আমরা জানি এই বিজয় এবং 24-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে যেই বিজয় আমরা অর্জন করেছি, নতুন বাংলাদেশ পেয়েছি। আমরা নতুন বাংলাদেশের মাধ্যমে আমরা আগামীর বাংলাদেশকে এগিয়ে নিব। সব দলমত নির্বিশেষে আমরা বাংলাদেশকে আরও সুন্দর এবং বাংলাদেশের সার্বভৌমত্বকে রক্ষা করে আমরা সবাই বাংলাদেশের বিশ্বর দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারে মতো আমরা সবাই বাংলাদেশের হয়ে কাজ করব, বাঙালি জাতি হয়ে কাজ করব আমরা।